তো প্রথমেই বলি যে যেমন জন্মাষ্টমী গেল, জন্মাষ্টমীটা কি না বার্থ অ্যানিভার্সারি অফ পুরুষোত্তম, পুরুষোত্তমের বার্থ অ্যানিভার্সারি। পুরুষোত্তম মানে হচ্ছে সুপ্রিম পার্সন অফ দ্য হোল ইউনিভার্স। তো এইটা আমরা দেখছি। তো এই দিনগুলি বা ঠাকুরের ক্ষেত্রে যেমন তাল নবমী তিথিতে তিনি জন্মগ্রহণ করেছেন, এক্ষেত্রে অষ্টমী, আর ঠাকুরের ক্ষেত্রে নবমী, হয়তো এইটুকুই তফাৎ। তিনিও ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন, ঠাকুর অনুকূলচন্দ্র ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন। এছাড়াও অনেক মিল আছে, সেই মিলগুলি আপনাদের সামনে আমি তুলে ধরব। কিন্তু তার আগে প্রথমেই যেটি বলছিলাম যে এই দিনগুলি অর্থাৎ বার্থ অ্যানিভার্সারি অফ পুরুষোত্তম আমরা এত বেশি গুরুত্ব দিয়ে ভাববো কেন, বা এগুলোকে আমরা উদযাপন করব কেন? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায় যে এই কারণেই করব যে তারা পুরুষোত্তম। এখন সাধারণভাবে আমাদের কিন্তু পুরুষোত্তম বা ভগবান এবং দেবদেবী এই সম্পর্কে ধারণাগুলো কিন্তু খুব স্বচ্ছ নয়। সত্যি কথা বলতে there is lack of transparency in the knowledge of পুরুষোত্তম, God and deities. Deities মানে দেবদেবী। তো একটুখানি জানা দরকার, কারণ আমরা সবাই দেখবেন শ্রীকৃষ্ণকে মানি এবং গীতাকে হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবেও মানি। কিন্তু আমার বলতে কষ্ট হয় যে হয়তো আমরা গীতার কথাগুলোকে মানি না বা মানতে পারি না, বা আমাদের সংস্কার আমাদেরকে মানতে দেয় না। আমার এইটুকুই মনে হয়েছে, যদি আমি শ্রীকৃষ্ণকে মানি, যদি গীতাকে মানি, গীতাকে শ্রদ্ধা করি, তাহলে গীতার সব কথাকেও কিন্তু আমাকে মান্যতা দিতে হবে এবং শ্রদ্ধা করতে হবে। দেখুন পুরুষোত্তম কাকে বলে, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি বলছেন পুরুষোত্তম কাকে বলে, এটি আপনারা প্রথমেই পাবেন পঞ্চদশ অধ্যায়ের 18 নম্বর শ্লোকে আমরা পাচ্ছি যে যস্মাৎ খরমতীত অহম অক্ষরাদপি চোত্তমঃ অতো অস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। অর্থাৎ আমি খর এবং অক্ষর, খর বলতে যেগুলি বিনাশশীল বস্তু, আজ আছে কাল থাকবে না, সেগুলোকে বলে টেম্পোরারি, নট পার্মানেন্ট। এই যেমন আমাদের জীবন, আমাদের শরীরও কি সারা জীবন সারা মানে চিরদিন থাকবে? থাকবে না। সুতরাং আমরা খর, বিনাশশীল। তিনি খরের চেয়েও উপরে, এমনকি অক্ষর অর্থাৎ যেগুলি পার্মানেন্ট, যার কোনো বিনাশ হয় না, যার কোনো ডিস্ট্রাকশন হয় না, অর্থাৎ জীবাত্মা, আত্মা, তার থেকেও তিনি উপরে। সেই জন্যই তাকে পুরুষোত্তম বলা হয়, অর্থাৎ সুপ্রিম পার্সন বলা হয়। তার মানে তিনি কি বলছেন? আই এম দ্য ট্রান্সেন্ডেন্টাল অফ দি মিউটেবল and even above the immutable, and hence I am well known in the world and in Vedas as supreme person. পুরুষোত্তম হিসেবে আমি খ্যাত আছি এই জন্যই। তো এখন ঠাকুর আবার বলছেন একমেব দ্বিতীয়ম শরণম, অর্থাৎ ঈশ্বর এক, তার দুই হয় না। কিন্তু দেবতা অনেক, হিন্দু ধর্মের দেবদেবী অনেক। সুতরাং প্লিজ রিমেম্বার that God is one, but deities may be many. দেবদেবী অনেক থাকতে পারে। সুতরাং এটুকু বোঝার চেষ্টা করুন যে ভগবান আর দেবদেবী কিন্তু এক নয়। কোন রকম কথাগুলি আমার নয়, হয়তো সংস্কারের বশে আপনাদের লাগতে পারে যে কেন দেবদেবীকে যদি আমি পূজা অর্চনা করি তাহলে অসুবিধা কোথায়? অসুবিধা আছে, কারণ গীতাতেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অন্তবত্তু ফলন্তেষাম তদ্ভবন্তু অল্পমেধসাম দেবান দেবী যজৌ যন্তি মদ্ভক্তা যন্তি মামপি। অর্থাৎ দেবতাদের যারা ভজনা করে সেই সমস্ত কম বুদ্ধিদের, অল্প মেধ মানে কম বুদ্ধিদের ফল কিন্তু সীমিত, আর তারা দেবতাদেরকেই পায়, আর আমার ভক্ত আমাকেই পায়, অর্থাৎ আমার দেওয়া ফল আনলিমিটেড। বুঝতে পারছেন? মানে বলতে চাইছেন the result of the persons of poor intellect, you see, are limited and they get deities, but my devotees
গেট মি অ্যালোন। সুতরাং এগুলোকে আমাদের বুঝতে হবে। এটা গীতার কথা, আমার কথা নয়, কিন্তু দয়া করে বোঝার চেষ্টা করুন। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে মানি, যদি গীতাকে মানি, তাহলে এগুলোকে মানতেই হবে। এবার দেখুন আমরা, এবং ঠাকুরের কথা কি বলছেন, ঠাকুর কি বলছেন, একটা কথা মনে রাখবেন, ভগবান হচ্ছেন এক, তিনি কিন্তু দুই রূপে থাকেন। কি রূপে? একটা অসীম রূপে আর একটা সসীম রূপে, অর্থাৎ একটা আকার যুক্ত হয়ে আর একটা আকারহীন হয়ে, অর্থাৎ নিরাকার হয়ে। তো নিরাকার ঈশ্বর আমাদের জন্য দয়া করে তিনি এসেছেন আকার যুক্ত হয়ে, এবং মানুষের মতো হয়ে তিনি এসেছেন, যাতে আমরা তাকে বুঝতে পারি, কারণ আমরা তো নিরাকার নই। সুতরাং আকার যুক্ত না হলে সেই ভগবানকে আমি বুঝতে পারবো না। তাই দয়া করে পুরুষোত্তমরা আসেন। তাই এ কথাটা বলা হয়। সুতরাং God has two forms. You see, one is transcendental and another is immanent. Transcendental means মানে formless, that is unlimited. And you see, immanent means form, means limited. তো তিনি যখন লিমিটেড হয়ে আসেন, উইথ ফর্ম আসেন, তখন তাকে আমরা বুঝতে পারি, চিনতে পারি। তাই ঠাকুর কি বলছেন আমার, যে অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। অর্থাৎ কি চমৎকার করে ঠাকুর আমাদের বুঝিয়ে দিয়েছেন যে অসীম অর্থাৎ সেই ঈশ্বর, নিরাকার ঈশ্বর যখন সসীম অর্থাৎ আকার যুক্ত হয়ে আমাদের কাছে আসেন, তখন আমরা তাকে চিনতে পারবো ভগবান বলে, তখনই যদি আমার বৃত্তিভেদী টান হয়, অর্থাৎ এই সমস্ত সংস্কারগুলি ভেদ করে, অর্থাৎ বৃত্তিগুলিকে ভেদ করে যদি আমার টান হয়। সুতরাং এটাই বলতে চাইছেন, when you see unlimited or formless, you see becomes limited and formed, then we see God in him, provided we have complex penetrating attraction on him. সুতরাং এটা বুঝতে হবে যে পুরুষোত্তম কে। কিছু মনে করবেন না, আমরা যে দেবদেবী পূজা করি সেই সম্পর্কেও কিন্তু গীতাতে পরিষ্কার বলা হচ্ছে যে যারা পূজা করে তারা মানে অবিধিপূর্বক পুজো করে, তাদের পুজো শেষ পর্যন্ত আমার কাছে আসে, এটা ঠিক, কিন্তু তারা যদি আমার কাছে সরাসরি আসতো তাহলে সেটা বিধিপূর্বক হতো। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল সিস্টেম। এবং আপনারা এই কথাও জানেন যে তিনি পরিষ্কার বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। কেন বললেন? তার মানে ইউ প্লিজ টেক শেল্টার অন মি, আর কাউকে দরকার হবে না। এটা আমার কথা নয়, গীতার কথা। একটু দয়া করে বোঝার চেষ্টা করুন। আমি ভগবান শ্রীকৃষ্ণকে মানি, গীতাকে শ্রদ্ধা করি, অথচ গীতার কথা মানি না, তাহলে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে নাকি? আমি কি স্ববিরোধিতায় ভুগছি না? ভালো করে ভেবে দেখবেন। তো এক্ষেত্রে আর একটা কথা আপনাদের বলি, যে তিনি কিন্তু দেবদেবী নন, মনে রাখবেন, তিনি দেবদেবী নন, কারণ তিনি দেবদেবীর কে তিনি সৃষ্টি করেছেন। এটা আমার কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 10ম অধ্যায়ের 2য় শ্লোকে বলছেন, নমে বিদু সুরো গণাক প্রভবম ন মহর্ষয় অহমার ধীহি দেবানাম মনীষাঞ্চ সর্বসহ। হোয়াট ডাজ ইট মিন? এর মানে হচ্ছে যে দেবতারা এবং মহর্ষিগণেরা আমার উৎপত্তি জানে না, কারণ তারা যে সৃষ্টি হয়েছে তার আদি কারণ আমি, এটা বলছেন। অর্থাৎ তারা এটাই বলতে চাইছেন that the deities মানে দেবতারা and the great sages মানে মহর্ষিরা, they do not know my majesty. কেন? For all respects I am the source of all the deities and great sages. তার মানে সবার জন্য আমি হচ্ছে আদি কারণ। তাহলে এবার বোঝার চেষ্টা করুন যে তিনি কে। তিনি দেবদেবীদের সৃষ্টি করেছেন, দেবদেবীরা কিন্তু তাকে সৃষ্টি করেননি। ইট ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওয়াটার, জলের মতো পরিষ্কার। এগুলো আমার কথা নয়, আমি শুধু গীতার কথা অনুযায়ী ব্যাখ্যা করছি। এই ব্যাখ্যা আমার নয়। প্লিজ রিমেম্বার দ্যাট দি explanation or clarification is not of mine. This is the clarification or explanation as Gita says. Now ঠাকুর কি বলছেন, কি চমৎকার করে ঠাকুর সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন। বলছেন যে পুরুষোত্তমের শরণ নিলে কোন দেবতার হয় না রোষ, বৃক্ষমূলে জল দিলে পাতার সন্তোষ। তার মানে
কেউ যদি পুরুষোত্তমকে স্মরণ নেয়, অর্থাৎ পুরুষোত্তমের পূজা করে, অর্থাৎ পুরুষোত্তমকেই তার জীবনের শ্রেষ্ঠ আশ্রয় হিসেবে গ্রহণ করে, তাহলে কোনো দেবতা রাগ করেন না। কারণ তারা জানেন যে গাছের মূলে যদি জল দেওয়া যায় তাহলে পাতারা সেই জলের ভাগ পান, অর্থাৎ পাতারা তাতেই সুখী হবে। অর্থাৎ পাতাতে জল দিলে কিন্তু গাছ বাঁচবে না গাছের, কারণ পাতার সোর্স, আদি কারণ কিন্তু বৃক্ষমূল। ঠাকুর কি চমৎকার করে বুঝিয়ে দিলেন। সেটা কি বললেন ঠাকুর, যে নো ডেইটিস টেক অফেন্স ইফ এ ডিভোটি টেক শেল্টার অন পুরুষোত্তম, because the leaves get pleasure when the root of the tree is watered. এর কথাটা হচ্ছে এটাই যে যদি গাছের মূলকে জল দেওয়া যায় তাহলে পাতারাও সন্তুষ্ট হয়। ঠাকুর কি চমৎকার করে এই বাণীটি দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন যে পুরুষোত্তম কে, কত সহজ ভাবে বলছেন, পুরুষোত্তমের স্মরণ নিলে কোন দেবতার হয় না রোষ, বৃক্ষমূলে জল দিলে পাতার সন্তোষ। আর দেবদেবী কি কে, ঠাকুর কি বলছেন, ঠাকুরের কথায় ফ্যাকাল্টি অফ ট্রেডস, অর্থাৎ এরা হচ্ছে এক একটি গুণের দেবতা, গুণের দেবতা। কিন্তু মনে রাখবেন, কেউ একটা গুণের অধিকারী কোন দেবতা, কেউ একাধিক গুণের অধিকারী, কিন্তু ত্রিগুণাতীত কেউ নয়। প্লিজ রিমেম্বার দ্যাট এ ডেইটি maybe see he is the possessor of one attributes or maybe more than one attributes, but not the possessors of all the attributes. All the attributes ke and beyond that পুরুষোত্তম। সুতরাং দয়া করে বুঝুন যে তাদের বার্থ অ্যানিভার্সারি, তাদের জন্ম বৃত্তান্ত বা জন্মদিন আমরা কেন পালন করব? বিকজ হি ইজ দ্য সুপ্রিম পার্সন, তিনি হচ্ছেন একেবারে পুরুষোত্তম, অর্থাৎ সবচেয়ে উপরে। হি ইজ দ্য হায়েস্ট পার্সন, তাই তাকে আমরা বন্দনা করি। তাই ঠাকুরকে আমরা বলি বন্দে পুরুষোত্তম। বলি কিনা বলুন আপনারা? আমরা ঠাকুরকে বলছি বন্দে পুরুষোত্তম, অথচ মেনে নিতে পারছি না যে ঠাকুর কে। তিনি যদি পুরুষোত্তম হন তাহলে পুরুষোত্তমের সমস্ত গুণগুলি তার আছে, যেমন ভগবান শ্রীকৃষ্ণের ছিল। বাট দ্য ডিফিকাল্টি লাইজ উইথ আস যে উই ক্যানট অ্যাকসেপ্ট না যে দ্যাট হি ইজ দ্য পুরুষোত্তম। মুশকিল হচ্ছে, কিন্তু তাকে আমরা বন্দনা করছি কি হিসেবে? বন্দে পুরুষোত্তমম ত্বাংষ্টং হৃদয়স্য বংশে বিগ্রহং বৈশিষ্ট্য পুরকম সমস্ত সারকম একাচার্য, এটা আমরা বলছি। আর ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে বন্দনা করছি? বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম। এটি গীতার ধ্যান অংশে আছে। অর্থাৎ আমরা বলতে চাইছি এই যে তুমি কংসকে নিধন করেছো, বসুদেবের ছেলে তুমি, সুতং মানে ছেলে, তুমি কংসকে নিধন করেছো, অর্থাৎ মানে পাপীদেরকে বধ করেছো, মানে পাপীদেরকে তুমি করে সাধুদেরকে করেছো, এবং তুমি হচ্ছ দেবকীর আনন্দ স্বরূপ, অর্থাৎ মাতা দেবকীর আনন্দ স্বরূপ, এবং তুমি হচ্ছ জগৎগুরু। কৃষ্ণ নামে তুমি জগৎগুরু, জগতের গুরু। এটা কিন্তু গীতার কথা, এটা আমার কথা নয়। তার মানে কি? উই স্যালিউট ইউ, উই স্যালিউট ইউ, you see, oh son of Vasudeva, you are the destroyer of Kongso, means evildoers. So we salute you as Krishna, you are the mentor of the whole universe. আপনি সমস্ত বিশ্বের গুরু, এটা কিন্তু আমরা বলছি। এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণ গীতা তার এক জায়গায় কি বলছেন? বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে এখানে কি বলছেন, যে আফটার মেনি বার্থস you see the man of knowledge attains me realizing that I am all, that is Vasudev is all, such higher souled one is very rare. মানে কি বক্তব্য? বক্তব্য হচ্ছে যে মানুষ বুঝতে পেরেছে যে বাসুদেবই সব, বাসুদেব মানে যিনি বসুদেবের ছেলে হয়ে জন্মেছেন, নররূপে জন্মেছেন, এবং তাকে ধরলেই সবাইকে ভজনা করা হবে, আলাদা করে কাউকে ভজনা করার প্রয়োজন হবে না। এবং সেই জন্য তিনি কি বলছেন, এমন মানুষ কিন্তু খুব কম পাওয়া যায়। কিছু মনে করবেন না, দেখবেন সমস্ত দেবদেবীকে ছেড়ে, সবকিছুকে ছেড়ে শুধু পুরুষোত্তমের স্মরণ নিচ্ছেন এমন লোকজন কিন্তু খুবই কম। এবং সংস্কার আমাকে এটা করতে দেয় না,
মুশকিল হচ্ছে এইখানেই, কারণ আমার যে আমার যে সংস্কার এটা করতে দেয় না। কিন্তু এর মানে কিন্তু এই নয় যে আমি দেবদেবীদেরকে শ্রদ্ধা করব না, তা কখনোই নয়। ঠাকুরের নিজেরই বক্তব্য যে পূর্ববর্তীদের মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। সুতরাং ইটস অল রাইট, কিন্তু এটাও বুঝতে হবে হু ইজ হি, তিনি কে, এটাও কিন্তু পাশাপাশি বুঝতে হবে। না বুঝলে কিন্তু খণ্ডিত জ্ঞান হবে, দ্যাট ইজ আপনার নলেজটা কিন্তু পাকাপাকি হওয়া চাই। সুতরাং এটা বুঝতে, এবার ঠাকুর কি বলছেন পুরুষোত্তম সম্পর্কে, কি বলছেন, ভারী চমৎকার একটি বাণী দিয়েছেন, দয়া করে শুনুন। সব গুরুরই গুরুত্ব যিনি, গুরুর প্রতিকৃতি হন, হাজার গুরু থাকুক না তোর, তার কাছে কেউ গুরু নন। আবার বলছেন গুরুর, বলছেন সব গুরুরই গুরুত্ব যিনি, গুরুর প্রতিকৃতি হন, হাজার গুরু থাকুক না তোর, তার কাছে কেউ গুরু নন। অর্থাৎ গুরুর যে গুরুত্ব, যেমন শিক্ষকের যে শিক্ষকত্ব, মানে তিনি তাই, এবং তিনি গুরুর প্রতিকৃতি হিসেবে এসেছেন, অর্থাৎ সাকার রূপে এসেছেন, গুরু হয়ে এসেছেন। আর আপনার হাজারটা গুরু থাকুক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু তার গুরু কেউ নাই, কারণ তিনি গুরুর গুরু। এটি ভগবান শ্রীকৃষ্ণের কথা যে আমি গুরুর গুরু। সুতরাং কথাটা কি দাঁড়াচ্ছে, যে ঠাকুরের কথাটা দাঁড়াচ্ছে এই যে সব গুরুর গুরুত্ব তিনি, সব গুরুরই গুরুত্ব তিনি, মিনস হি ইজ দ্য মেন্টরশিপ অফ অল দ্য মেন্টরস, and when he comes as immanent form of the mentor, অর্থাৎ তিনি যখন গুরুর সাকার মূর্তি রূপে আসেন, তখন কি হয় না, he is your supreme mentor no matter whether you have 1000 mentors, অর্থাৎ তিনি হচ্ছেন আপনার একমাত্র গুরু, তিনি হচ্ছেন আপনার পরম গুরু। আপনার হাজারটা গুরু থাক, ভারী চমৎকার করে ঠাকুর বুঝিয়ে দিলেন। কিন্তু ঠাকুর যদি এই কথাটা বলতেন, তাহলে মানুষ, সাধারণ মানুষ মনে করে থাকে, কিছু মনে করবেন না যে ও ঠাকুর বলছেন, তাহলে ঠাকুর কি নিজেকে সবচেয়ে উপরে ভাবছেন? আরে তাই বলছেন, গীতাও কি ঠিক তাই বলছেন না? দয়া করে দেখুন তো একেবারে মিলে যায় কিনা। 4 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম। অর্থাৎ যখনই ধর্মের গ্লানি হয় অর্জুন, এবং যখন অর্থাৎ ধর্মের গ্লানি হয় এবং পাপ বেড়ে যায়, তখনই আমি আসি। এই জন্য না, তখনই আমি নিজেকে প্রকাশ করি। তার মানেটা কি দাঁড়াচ্ছে, যে when there is decline of virtue and increase of vice, then do I manifest, তখন আমি নিজেকে প্রকাশ করি। এবং তখন কি জন্য আসি না, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তার মানে কি, যে সাধুদেরকে আমি রক্ষা করার জন্য এবং পাপীদেরকে আমি বিনাশ করার জন্য, ধর্মকে সংস্থাপন করার জন্য আমি আসি, এই কথা তিনি বলছেন। তার মানে কি দাঁড়াচ্ছে, যে for the protection of the pious and you see for the destruction of the, you see, those who are evil doers, for the destruction of the evil doers I manifest myself in every ages. সেদিন প্রত্যেকটি এজে তিনি আসেন। এখানেও দেখুন একটি প্রশ্ন উঠছে, যে অনেকেই বলে, আচ্ছা আমরা বিশেষ করে আমরা যারা সৎসঙ্গী তারা বলি যে ঠাকুর এসেছেন সেই শ্রীকৃষ্ণ হয়েই, দাপরে যিনি শ্রীকৃষ্ণ ছিলেন তিনি এ যুগে, প্রেজেন্ট যুগে যুগ পুরুষোত্তম হিসেবে এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হিসেবে। এ বিষয়েও কিন্তু অনেকে প্রশ্ন তোলে, ও বাবা তাহলে ঠাকুর অনুকূলচন্দ্র শ্রীকৃষ্ণ এক? আচ্ছা দয়া করে শ্রীকৃষ্ণকে মানেন তো, এটা একটু বলুন তো, whether you believe in শ্রীকৃষ্ণ or not, whether you believe in Gita or not, I do want to know, আমি এটা জানতে চাই। if you really believe, if you really believe in Gita and শ্রীকৃষ্ণ, তিনি কি বলছেন, আমি ধর্মের গ্লানি হলে আসি, যুগে যুগে আসি। তাহলে তিনি যদি বারবারই আসেন, বিভিন্ন নামে আসেন, তার নিজের কথা, ইট ইজ হিজ ওন সেইং, এটা আমার কথা নয়, তাহলে তিনি কি আসবেন না? নাকি তিনি একবারই এসেছেন আর আসবেন না? আর তিনি যদি আসেন তাহলে নিশ্চয়ই মানুষের রূপেই আসবেন, যেরকম এসেছিলেন ভগবান রামচন্দ্র, যেরকম ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, তেমনি এসেছেন ভগবান আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একইভাবে। এবং ঠাকুরও তাই বলছেন, কি বলছেন
ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত পুরুষ তখনই আসেন, পাপী পরিত্রাণ পায়। তার মানে ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ, মানে ভুল রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে ধর্মকে যখন, তখন তিনি আসেন প্রেরিত পুরুষ। প্রেরিত পুরুষ মানে ইনকার্নেশন অফ গড, হি ইজ দ্য ইমানেন্ট ফর্ম অফ দ্য গড। তিনি হচ্ছেন ভগবানের সাকার মূর্তি, হি ইজ দ্য সুপ্রিম পার্সন। সুতরাং তিনি আসেন কি জন্য? না ওই যে ধর্ম যেটি গ্লানি ঢুকেছিল তার যার মধ্যে, যেটাকে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি নিয়ে আসেন এটাকে সঠিক পথে নিয়ে আসার জন্য। সঠিক পথে মানে তিনি কি বলছেন যে whenever you see the virtue is made to be derailed and it is made to move in wrong directions, only then the incarnation of God comes, or you can say fulfiller the best comes, and he, you see, arranges or manages the whole affairs, and as a result the evil doers, or you can say the sinners, you see, get rescue. এইখানে আপনারা মনে করতে পারেন এটা কি হলো? ভগবান শ্রীকৃষ্ণ তো বললেন পাপীদের বিনাশ করেন, আর ঠাকুর বলছেন পাপীরা পরিত্রাণ পায়। দুটো কি আলাদা কথা? Apparently it means that really they are different, they are contrasting, but in আপনি যদি if you think deeply, আপনি যদি খুব গভীরভাবে দেখেন তাহলে দুটো আলাদা জিনিস নয়। দাদা ঠাকুর যেটা বলছেন তাতে কনসেপশনটা আরো বেশি ক্লিয়ার হয়, কারণ তিনি সত্যি সত্যি একেবারে সরাসরি নিদান করতে আসেন ঠিক তা নয়, তিনি এমন ব্যবস্থা করেন যাতে পাপ দূরীভূত হয়। আর ঠাকুর কি বলছেন? পাপী পরিত্রাণ পায়। যেমন আমাদের শ্রী চৈতন্য দেব জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন, সেই পাপীকে মেরে ফেলেননি কিন্তু। তা ভগবানও ঠিক তাই, আমরা মনে করি তিনি মেরে ফেলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু ইন অ্যাকচুয়াল সেন্স ইট ইজ নট সো। হি হ্যাজ শোন সাচ, ইউ সি, তিনি এমনই ব্যবস্থা করেন সো দ্যাট ইউ সি সিনার্স গেট রেস্কিউ, পাপীরাও পরিত্রাণ পায়। ঠাকুর বাড়ি চমৎকার করে বলছেন রোগকে ঘৃণা করো, রোগীকে ঘৃণা করো না। কি চমৎকার কথা বলছেন! You see, you hate the disease, not the person who is suffering from disease. So therefore, please understand, তাদের দুজনেরই কথা কি চমৎকার। বা আরেকটু যদি এগিয়ে বলি, ঠাকুরের কথায় আমরা যেন শ্রীকৃষ্ণের কথা আরো ফার্দার ক্লারিফিকেশন পাচ্ছি। ইউ ক্যান সে এ কাইন্ড অফ ফার্দারেন্স, অর্থাৎ যুগপুরুষোত্তমের কথায় সেই শ্রীকৃষ্ণের কথাগুলি প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু একটু মানে আরো বেশি করে আমরা জানতে পারছি। যেরকম আমি একটি উদাহরণ দিই আপনাদের, তাহলে বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে দেখো জন্ম মৃত্যুর এই যে বৃত্ত বা এই যে চক্র, এর থেকে কারো রেহাই নেই। সবারই জন্ম হবে, আবার মৃত্যু হবে, আবার পুনর্জন্ম হবে, কিন্তু আমাকে যে ধারণ করেছে, আমাকে যে আশ্রয় করেছে, অর্থাৎ আমার যে আশ্রয় নিয়েছে, আমাকে যে আশ্রয় হিসেবে গ্রহণ করেছে, তার কিন্তু আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ সে মুক্তি পেয়ে যায়। কিন্তু এর বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছেন ঠাকুর দয়াল ঠাকুর আমার, তিনি বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছেন, কারণ এই যুগ বলা যেতে পারে খানিকটা আধুনিক যুগ, আর ঠাকুরের সবকিছু একেবারে ঝকঝকে আধুনিক। If you say this present age is a kind of modern age, then I should say that all the sayings of Sri Sri Thakur Anukul Chandra is ultra modern. I should say they are all ultra modern sayings. কারণ বিজ্ঞান, এখন মানুষ বিজ্ঞান মনস্ক, তাই পুনর্জন্ম যে হবে না বলছে রিবার্থ। ঠাকুর কি বলছেন যে যদি স্মৃতিবাহী চেতনা মানুষ লাভ করে তাহলে কিন্তু পুনর্জন্মটাও কোনো জন্ম নয়। ঠাকুর কি বলছেন? মরো না, মেরো না, পারত মৃত্যুকে অবলুপ্ত করো। ডু নেভার ডাই নর কজ ডেথ বাট রেজিস্ট ডেথ টু ডেথ। তার মানে কি? ঠাকুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন। হি হ্যাজ গিভেন দ্য সায়েন্টিফিক ক্লারিফিকেশন অফ মানে রিবার্থ অ্যান্ড বার্থ অ্যান্ড রিবার্থ যাতে না হয়, তার সায়েন্টিফিক ক্লারিফিকেশনটা হচ্ছে ইফ এ পার্সন ক্যান অ্যাটেইন ইউ সি ডেথ পারভেডিং মেমোরি, যেটাকে বলছে স্মৃতিবাহী চেতনা, death pervading memory, then it is in a way conquering death. এটা কিন্তু মৃত্যুকে জয় করার সামিল হয়। ঝকঝকে আধুনিক ব্যাখ্যা ঠাকুর আমার দিলেন, কিন্তু বক্তব্য একই। You see the inner meaning of their sayings are in a way absolutely same, but then আমরা কিন্তু ঠাকুরের কথায়, when we see he is the latest incarnation of the God, Sri Sri Thakur Anukul Chandra, since he is the latest incarnation of God, so therefore you can understand, you see, if we see his saying, if we watch his saying, then we can
see more further and more scientific clarification so that we can understand their sayings more properly. You see, we can realize it. So therefore, this is the matter. Now, এইবার আমি আপনাদের সামনে এতক্ষণ হয়তো যে কথাগুলি আলোচনা করছিলাম, হয়তো একটু তত্ত্ব কথা হতে পারে, বা আপনাদের কাছে হয়তো একটু কষ্টকর, বা সবার পক্ষে হয়তো বোঝা একটু অসুবিধাজনক হতে পারে। এবার কিন্তু আসবো একেবারে সহজ কথায়। কিন্তু এখানেও কথাগুলি সহজ হলেও আপনারা দয়া করে বিচার করবেন যে আমার যুক্তিগুলি ঠিক কিনা। আমি আসবো জন্মের বৃত্তান্ত নিয়ে। আপনারা জানেন যে আমাদের বাংলা মনীষীদের কথা অনুযায়ী ভাদ্র মাসের জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। আর ঠাকুরের জন্ম হচ্ছে, একবার পরিষ্কার জানি, 1888-তে সেই 30শে ভাদ্র আমরা বলি, তাল নবমী তিথিতে। অর্থাৎ দুজনেই কিন্তু ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছে। Both of them, you see, have taken their birth on Bhadra, you see, Bhadra month, you can say. সেই, এবং আমরা আরেকটা জিনিস দেখছি যে তার মানে কি, ইট ওয়াজ রেনি সিজন। এর কি ছিল না, মানে বৃষ্টির সময়। এবং আরেকটা কি জিনিস দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণ আসছেন দেবকীর গর্ভে অষ্টম সন্তান হিসাবে, এসি অষ্টম সন্তান হিসেবে আসছে। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখছি জ্যেষ্ঠ পুত্র রূপে আসছেন। কিন্তু তাহলেও আমরা দেখছি যে দেবকীর কিন্তু 8টি সন্তান, আর ঠাকুরের যিনি মাতা মনমোহিনী, তার 9টি সন্তান। এবং আমরা খুব আশ্চর্য হয়ে দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণকে আনবার জন্য দেবকীকে প্রথম 6টি সন্তানকে স্যাক্রিফাইস করতে হয়, কারণ তাদেরকে কংস একেবারে নিধন করে দেয়, ডিস্ট্রয় করে দেয়। You see, all the 6 sons of Devaki were destroyed by Kongsu. So therefore, Devaki, you see, had immense pain and anguish for এই মা হিসেবে তাদের খুব কষ্ট হয়েছে। কিন্তু 7th যে সান, অর্থাৎ 7 সান কিন্তু মনে রাখবেন বলরাম। কিন্তু ইন্টারেস্টিংলি দেবকীর ওই বাচ্চাকে নিয়ে নেবে ভেবেই ওই বাচ্চাকে দেবকীর গর্ভ থেকে বসুদেবের যে প্রথমা স্ত্রী রোহিণী, তার গর্ভে এটিকে স্থানান্তরিত করা হয়। It was a kind of transplantation. So transplantation, you see, was also there even in that age also. This is a clear proof. Anyway, at least it indicates so, if not absolutely same. So আমরা দেখছি তিনি বলরাম রূপে রয়েছেন, রোহিণীর গর্ভে জন্মগ্রহণ করলেন। এখন যেটাকে বলে সারোগেটেড মাদার, ইউ ক্যান সে এ কাইন্ড অফ সারোগেটেড মাদার। হ্যাঁ, সেরকমই ঘটনা ঘটেছিল বলরামের ক্ষেত্রে। কারণ ইউ ক্যান সে টেস্ট টিউব বেবি অলসো। হ্যাঁ, কারণ বসুদেবের ঔরসে এবং দেবকীর রজ মিলিয়ে তৈরি হয়েছে আমাদের বলরাম, সেটিকে ট্রান্সফার করা হয়েছে রোহিণীর গর্ভে। দিস ওয়াজ সিম্পলি ট্রান্সপ্লান্টেড ইন দ্য ইউটেরাস অফ দ্য রোহিণী। সো দেয়ারফর ইটস এ কাইন্ড অফ টেস্ট টিউব বেবি ইন এ ওয়ে। ঠাকুর এইভাবেই। যাই হোক, এবার আমরা দেখছি কিন্তু এতগুলি সন্তান নষ্ট হয়েছে। ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখছি যে 9টি সন্তানের মধ্যে 5টি সন্তান পরপর মারা গেছে। জ্যেষ্ঠ সন্তান ঠাকুর অনুকূলচন্দ্র, তারপরে প্রভাস অর্থাৎ খেপুদা, তারপরে কুমুদদা অর্থাৎ বাদলদা, এই 3 জন বেঁচে ছিলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা যাদেরকে দেখছি, যেমন ট্যাংরা, তিনি ছেলে মারা গেছেন। তারপরে সুডিল, তিনি মেয়ে মারা গেছেন। নির্মলা মেয়ে মারা গেছেন। ফাল্গুনী ছেলে মারা গেছেন। বিশ্ববিজয় ছেলে মারা গেছেন। পরপর 5 জন মারা গেছেন। একেবারে শেষ গুরুপ্রসাদী মা, তিনি বেঁচেছিলেন। অর্থাৎ 4 জন বেঁচেছিলেন ঠাকুরের ক্ষেত্রে। আর শ্রীকৃষ্ণের ক্ষেত্রে 2 জন, বলরাম এবং শ্রীকৃষ্ণ। তার মানে একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, তাদের মায়েদেরকে বড় কষ্ট করতে হয়েছে, বড় কষ্ট পেয়েছে, কিন্তু মায়েদের ঋণ তারা শোধ করেছেন এবং মায়েদের দুঃখ তারা কিন্তু তারা কিন্তু দূর করেছেন। সে প্রশ্ন আমি পরে আসছি, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। এবার দেখুন, এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে কংসের কারাগারে, আপনারা সবাই জানেন। তো যখন জন্ম হচ্ছে, এত প্রহরী তারা ঘুমে অচেতন। এটি কি করে হয়? যেটি কথিত আছে যে যশোদার কন্যা হয়ে জন্মগ্রহণ করলেন যোগমায়া। এই অবশ্য শেষ পর্যন্ত যোগমায়াও কিন্তু সেই ঈশ্বরেরই সৃষ্টি। You see, there is absolutely no doubt that this is also the creation of the God himself. That's all right. But then Yogamaya Rupe, as Yogamaya, as you can say kind of delusion or illusion, or you can say সেই হিসেবে তিনি এসেছেন এবং ওই যোগমায়ার প্রভাবে সমস্ত প্রহরী ঘুমিয়ে পড়ল। আচ্ছা, ঠাকুরের ক্ষেত্রে কি এই ঘটনা ঘটেছিল? ঘটেছিল। কেন? কারণ ঠাকুরের যখন প্রসব হয়,
সেই প্রসবের ঘরে মাতা মনমোহিনী প্রসবের সময় ঘুমে অচেতন, এবং যারা ধাত্রী মা ছিলেন তারাও কিন্তু ঘুমে অচেতন। অর্থাৎ ঠাকুর সঠিক কোন সময়ে জন্মগ্রহণ করেছেন কেউই দেখতে পাননি। যখন তারা দেখলেন ঠাকুরকে, তখন দেখেন একটি শিশু হাসছেন, হাসি মুখ যুক্ত একটি শিশুকে তারা দেখলেন। অথচ আমরা জানি যে একটি শিশু যখন জন্মায় তখন তাকে কাঁদতেই হবে, কারণ না কাঁদলে সে বাঁচবে না। এবং যেহেতু তিনি মানুষ হিসেবে এসেছেন এবং তিনি কেঁদেছেন, বাট তা সত্ত্বেও কিন্তু তার মানে কি তার কান্না কেউ শুনতে পায়নি, তিনি যখন হয়েছেন কেউ দেখতে পায়নি। তাহলে আমি যদি বলি এটাও এক ধরনের যোগ ও মায়া ঠাকুর সৃষ্টি করলেন, অর্থাৎ তার সৃষ্টি মুহূর্তে কেউ যেন সবাই ঘুমে অচেতন। ঠিক একই দৃশ্যের কি পুনরাবৃত্তি হচ্ছে না? একটু ভেবে দেখুন তো। You see, if you can deeply think, you will see the same, you can say a kind of repetition of the same scene which you have seen in case of Bhagavan Sri Krishna, and you see we have seen in case of Sri Thakur যোগ ও মায়া। তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করুন যে, এবং ইনফ্যাক্ট this is exactly or precisely the reason why ঠাকুরের জন্ম টাইমটা, বার্থ টাইমটা ইজ নট সার্টেন। সতীশচন্দ্র জোয়ারদারের যিনি যে বই ঠাকুরের জীবনী লিখেছেন, তিনি বলেছেন 7:22। আর ব্রজগোপাল দত্ত রায় যিনি ঠাকুরের পরবর্তীকালের জীবনী লেখক, তিনি বলছেন 7:28। সো এইখানে একটা 6 মিনিটের ডিসক্রিপেন্সি আমরা দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? কারণ নোবডি নোজ, কেউ কিন্তু জানে না এক্স্যাক্টলি ওয়েন শ্রী ঠাকুর হ্যাজ টেকেন দিস বার্থ, ঠাকুর কখন জন্মগ্রহণ করেছেন। আবার আমি যদি বলি আরো অনেক আগেই ঠাকুর জন্মগ্রহণ করেছেন, তার একটি প্রমাণ আমার এরকম বলতে ইচ্ছে করে যে, আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মেছিলেন তার যে দিব্য জ্যোতি, তার এটা হবেই, দেয়ার বডি ইজ ইলুমিনেটিং, ব্রাইট লাইট সেখান থেকে বেরিয়ে আসছে। ঠাকুরের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে, কারণ তারা দেখতে পায়নি, কিন্তু দেখতে পাচ্ছে কারা? যারা পদ্মা মধ্যে জেলে যারা মাছ ধরছিল, তারা দেখে যে শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে আগুন লেগেছে। অর্থাৎ আগুনটাই কিন্তু ঠাকুরের দিব্য জ্যোতি, কিন্তু মানে ব্রাইট লাইট, ইলুমিনেটিং বডি। এবং এটা হতেই হবে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। পুরুষোত্তম, নো পুরুষোত্তম ক্যান হাইড দেয়ার নেচার, দেয়ার রিয়েল নেচার, দে ক্যানট হাইড সিম্পলি। যেমন আগুন তার দাহিকা শক্তি এবং আলো দুটোকে কোনোটাই কিন্তু লুকোতে পারে না। ফায়ার ক্যানট হাইড ইটস লাইট অ্যাজ ওয়েল এজ its heat, it cannot, simply that মানে same is the case with পুরুষোত্তম also, তাদের যে দিব্য জ্যোতিটাও কিন্তু একইভাবে প্রকট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং জেলেগুলি দেখছি। লক্ষ্য করে দেখুন, একেবারে যদি সকালবেলাতে হতো তাহলে আগুনটা এত পরিষ্কার দেখা যেত না। আমার যেন মনে হয় ব্রাহ্ম মুহূর্তে ঠাকুরের জন্ম, এটা অবশ্য আমার ধারণা, কারণ জেলেরা ওই অন্ধকারের মধ্যে এই আলোটাকে বেশি স্পষ্ট করে দেখেছিলেন বলেই তারা আগুন 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 নেবানোর জন্য পিতা শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে এসে দেখেন বা শুনলেন পরবর্তী ক্ষেত্রে যে একটি শিশু জন্মেছে। সুতরাং দিব্য জ্যোতির যে গল্প আমরা শুনি বা যে কথা আমরা শুনি, দিস টেল অর দিস ফেনোমেনন ইজ ইকুয়ালি ট্রু ইন বোথ দ্য পুরুষোত্তম। দুজন পুরুষোত্তমের ক্ষেত্রেও কিন্তু আমরা তাই দেখছি। আর একটা কি দেখছি এই যে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে, শিশু শ্রীকৃষ্ণকে বসুদেব মাথায় ঝুড়ির মধ্যে নিয়ে যাচ্ছেন। কার কাছে? যশোদার কাছে। নন্দের বাড়িতে নিয়ে যাচ্ছেন গোকুলে, এবং যমুনা নদী পার হবেন। আর সেদিন ভয়ঙ্কর বৃষ্টি। মাথায় ছাতা ধরেছেন কে? অনন্তনাগ, তার সমস্ত ফনা বিস্তৃত করে ছাতা ধরেছেন। এটা বলা হয় যাতে ভগবান শ্রীকৃষ্ণের গায়ে এতটুকু বৃষ্টির ছাঁট না লাগে। এবং বসুদেব যাচ্ছেন, কিন্তু লক্ষ্য করে দেখা যাচ্ছে যমুনা উত্তাল, এত স্রোত যমুনার যে ওই স্রোতকে ভেদ করে মানে বসুদেবের পক্ষেও যাওয়া কঠিন। আপনারা একটু ভেবে দেখবেন তো যে কেন যমুনা এত উত্তাল, তার স্রোত এত উত্তাল ভাবে উঠছে নামছে কেন? এর কারণ হচ্ছে এটা কথিত আছে যে যমুনা চাইছে পুরুষোত্তমের পাদ স্পর্শ করতে, চরণ স্পর্শ করে নিজের জীবনকে ধন্য করতে চাইছে। সেই জন্য বারবার লাফিয়ে লাফিয়ে, স্রোত লাফিয়ে লাফিয়ে ওই ভগবান শ্রীকৃষ্ণের, শিশু শ্রীকৃষ্ণের পায়ে গিয়ে আছড়ে পড়তে চাইছে। দিস ওয়াজ দ্য রিজন,
কেন? কারণ যমুনা ওয়ান্টেড টু টাচ দ্য হোলি ফিট অফ you can say the বালক শ্রীকৃষ্ণ, ইনফ্যান্ট শ্রীকৃষ্ণ। কারণ তাহলে কি হবে? তার জীবন ধন্য হবে। এবং সেই জন্য, এবং কি হলো, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সেই জন্যই দেখা গেল যে বসুদেব হয়তো একটু নিচু হলেন বা নিচু হতে বাধ্য হলেন, এবং যমুনার স্রোত অর্থাৎ জল শিশু শ্রীকৃষ্ণের পাদ স্পর্শ করল। এবং যে মুহূর্তে শিশু শ্রীকৃষ্ণের পাদ স্পর্শ করলো, আমরা দেখছি সেই মুহূর্ত থেকেই যমুনা শান্ত। তার কারণ তার উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেছে, কারণ তিনি পুরুষোত্তমের চরণ স্পর্শ করেছেন। বুঝতে পারছেন? The moment you see the waves of the Jamuna, you see, touched the holy feet of Purushottam, then you see the Jamuna became, you see, simply become calm and quiet, so that বসুদেব তখন খুব সহজেই এটাকে ওয়েডিং আউট করলেন, অর্থাৎ চলে গেলেন পেরিয়ে। সুতরাং দেখুন, এক্ষেত্রে যমুনার ক্ষেত্রে আমরা দেখছি যমুনা যেন অপেক্ষা করেছিল সারা জীবন ধরে যে কখন সে পুরুষোত্তমের পাদ স্পর্শ পাবে, চরণ ধোয়াবে। আচ্ছা দেখুন তো, একই ঘটনা ঠাকুর অনুকূল চন্দ্রের ক্ষেত্রে ঘটছে কিনা? আমার কিন্তু মনে হয়েছে ঘটছে। এক্ষেত্রে কি পদ্মা, সেক্ষেত্রে ছিল যমুনা, আর এক্ষেত্রে পদ্মা। পদ্মা ক্ষেত্রে আমরা দেখছি ঠিক জন্ম মুহূর্তে নয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে একদিন আমরা লক্ষ্য করে দেখছি যে ঠাকুর বললেন, বর্ষাকাল, বললেন যে এখনই, ভোরবেলায় বলছেন যে এখনই বাঁধ দিতে হবে, তা না হলে পদ্মা আশ্রম ভাসিয়ে নিয়ে চলে যাবে। বহু মানুষ, এই গ্রামের মানুষেরা এই কথা শুনে ভাবছে ঠাকুর বাঁধ দিয়ে পদ্মার স্রোত আটকাবেন, এটা কি হয় নাকি? কিন্তু ভক্তরা সেই কথা মেনে বলছেন তাহলে কি করতে হবে না, ইট বালি সিমেন্ট নিয়ে বাঁধ তৈরি করতে হবে। হিসাব করে দেখা গেল একটা টাকা লাগবে। সেইখানে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মামা, ব্যারিস্টার জে.এন. দত্ত এবং তার স্ত্রী, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর মামিমা। এই কথা শুনে তার গলার 7 নড়ির হার খুলে ঠাকুরকে দিলেন, ঠাকুর সুশীলদাকে দিলেন। সুশীলদা এটি পাবনাতে নিয়ে গিয়ে বন্ধক রেখে এই টাকা নিয়ে এলেন প্রয়োজনীয়, এবং ইট বালি সিমেন্ট এসে গেল, এবং সারাদিন ধরে এই বাঁধের কাজ চলতে আরম্ভ করল। এবং প্রত্যেকেই, ভক্তরা কিন্তু রাজমিস্ত্রির কাজ ইতিমধ্যেই শিখে গিয়েছিল ঠাকুরের দয়ায়। ইনফ্যাক্ট তার আগে থেকেই শিখে গিয়েছিল, কারণ রাজমিস্ত্রির কাছ থেকেই ঠাকুর শিখিয়েছিলেন তাদেরকে। সুতরাং আবাল বৃদ্ধ বনিতা, অল অফ দেম, সবাই খুব আনন্দের সাথে বাঁধ তৈরির কাজে নেমে পড়েছিল। সন্ধ্যা নাগাদ বলতে গেলে, যখন বাঁধের কাজ প্রায় সমাপ্ত, তখন দেখা গেল যে পদ্মা আসছে একেবারে উত্তাল হয়ে। মানে এই একই কেস যমুনার মতো একেবারে উত্তাল, মানে এর যে ওয়েবস গুলো একেবারে আনলিমিটেড যাকে বলে চলে আসছে, এবং বাঁধকে সে মুহুর্মুহু যারা ভেঙে দেবে এই মুহূর্তে। এবং এত মানুষ অবাক হয়ে দেখছে যে এই আজকের তৈরি বাঁধ, এ তো পদ্মার নদীর জলে ভেসে যাবেই এবং আশ্রম ভেসে যাবেই, তাহলে এত কষ্ট করে যে বাঁধ দেওয়া হলো ঠাকুরের কথায়, তাহলে লাভ কি হলো? ঠাকুর দাঁড়িয়ে রয়েছে পদ্মার দিকে। একটু পরে ঠাকুর আস্তে আস্তে বাঁধের উপরে গিয়ে বসলেন, বসে চরণ দুটি নামিয়ে দিলেন। যে মুহূর্তে চরণ নামিয়ে দিলেন আর পদ্মা দয়ালের প্রভুর চরণ স্পর্শ করলো, বাস সেই মুহূর্ত থেকে পদ্মা শান্ত। ওই বাঁধই কিন্তু আশ্রমকে বাঁচিয়ে দিল। তাহলে দেখুন, এই যে এক্ষেত্রেও কিন্তু একই কথা, পদ্মার ভারী স্বাদ ছিল যে চরণ স্পর্শ করবেন, এবং তার আরো স্বাদ ছিল সারা জীবন ধরে প্রভুর চরণ ধুইয়ে দেবেন নেতা। এবং তারা নিজেদের জন্য কিছু করেন না, তারা তাদের বন্ধু বান্ধবদের জন্য করেন। শ্রীকৃষ্ণের ক্ষেত্রে তিনি যে ননি চুরি করছেন, সেটা কিন্তু মনে রাখবেন নিজের জন্য নয়, বন্ধু বান্ধবদের জন্য এবং নিজের জন্য, এবং তিনি চুরি করেছেন। আচ্ছা, ঠাকুরের ক্ষেত্রে কি এই ঘটনা ঘটেছে? কিভাবে? কারণ ঠাকুরের মা কড়াতে করে দুধ গরম করে ঠান্ডা করে রেখেছেন, বিরাট পুরুষ স্বর হয়েছে, আর ঠাকুর তার বন্ধুদেরকে মিলে ওখানে পাট তৈরি হতো, জুট, সেই পাট কাঠিকে নিয়ে ওই ঘরের জানলার বাইরের দিক থেকে ওই জানলার ফুটো দিয়ে ওই পাট কাঠি দিয়ে ওই খুব ছোট্ট করে স্বরের মধ্যে ছিদ্র করে সমস্ত দুধটি তিনি চুষে খাচ্ছেন এবং অন্যদেরকে খাওয়াচ্ছেন। Simply see the similarities of both the Purushottam.
এই দুই পুরুষোত্তমের মিলটা আমি দেখাবার চেষ্টা করছি। পরবর্তী ক্ষেত্রে অবশ্য মাতা মনমোহিনী দেবী বলেছেন, এটা কি তোর কার, তোর নিশ্চয়ই কারসাজি, ঠাকুর তো মিথ্যা কথা বলতে পারেন না, তাই তিনি হাসছেন। এবং ইট ওয়াজ রিয়েলি সো। সুতরাং দই ননি চুরির কথা যে বলা হচ্ছে সেটা কিন্তু ঠাকুরের ক্ষেত্রেও ঘটছে একই রকম ভাবে। মেবি দ্য সিনারিও, মেবি দ্য সিচুয়েশন ইজ আ বিট ডিফারেন্ট, বাট দ্য ইনার এসেন্স ইজ অ্যাবসলিউটলি সেম। ঘটনার মেন গুলো কিন্তু মোটামুটি একই ভাবে আমার মনে হয়। এবং আরেকটা কথা যেটা বলছিলাম, দে আর বর্ন লিডার, তারা হচ্ছে জন্ম নেতা। তার কারণ হচ্ছে এই যে স্কুলে গেছেন ঠাকুর, এবং আপনার শ্রীকৃষ্ণকেও দেখবেন যে সমস্ত সমস্যার সমাধান করছেন বাচ্চা বয়স থেকে। স্কুলে গেছেন ঠাকুর, দেখছেন চাদর শীতকাল, এক বন্ধু তার গায়ে চাদর কিনতে পারেনি, ঠাকুর কি করলেন, তার নিজের চাদরটিকে দুটো টুকরো করে তাকে একটি দিলেন, আরেকটি নিজে নিলেন। মাস্টারমশাই বকাবকি করছেন যে এতে তো তোমাদের কারোরই কাজ হচ্ছে না, কিন্তু ছাত্ররা, মানে তার অন্যান্য ছাত্ররা তখনকার দিনে মাস্টারমশাইকে বলছেন, আমাদের রাজাবাবুকে কিছু বলবেন না, রাজাবাবুকে বকবেন না। দেখুন তখন থেকেই কিন্তু ঠাকুর রাজাবাবু বলে খ্যাত। জাস্ট সি। অথচ ঠাকুর সেই অর্থে ধনী মানুষ নন বা তেমন প্রভাবান্বিত মানুষও নন, একজন অত্যন্ত মানে পাড়াগ্রামের একজন মানুষ, বাট হি ওয়াজ বর্ন লিডার। যেমন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন বর্ন লিডার, বলরাম থেকে শুরু করে দেখতে পাবেন। এবং আমরা আরেকটা জিনিস দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু গরু চড়াতেন, তার হাতে একটা লাঠি থাকতো, ঠাকুরের হাতেও কিন্তু বস্তায় লাঠি থাকতো, এবং সেজন্য ঠাকুরকে বলা হতো দারোয়ান। গারোয়ান, গারোয়ান মানে গরুর গাড়ি যেমন লাঠি দিয়ে করে, এই মিলগুলো, দিস আর দি সিমিলারিটিজ। আর একটা কথা, দে আর বর্ন ওয়াইজ, তারা কিন্তু জন্মজ্ঞানী, তাদের কিছু শিখতে হয় না, তাদের কোনো তপস্যাও করতে হয় না, তাদের কিন্তু তবু তারা করেন কেন? কারণ লোক শিক্ষার জন্য। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে এই ত্রিভুবনে তুমি জেনে রাখো আমার কোনো কাজ নেই, কিন্তু তবু আমি কাজ করি এই কারণে যে আমি কাজ না করলে সব মানুষেরা কাজ করবে না। তেমনি ঠাকুরের তপস্যা, ধ্যান, নাম ধ্যান করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তার কারণ হি হিমসেলফ ইজ দ্য নেম, হি হিমসেলফ ইজ দ্য মানে ইজ দ্য God himself. So therefore he did not require any such practices. কোনো অনুশীলনের প্রয়োজন ছিল না। As a matter of fact, তিনি কোনো পাহাড় পর্বতে বনে জঙ্গলে গিয়ে সাধনাও করেননি। এটাও খুব স্ট্রাইকিং ফেনোমেনন, কারণ তার দরকার হয় না। ফর পুরুষোত্তমস এগুলো কোনো প্রয়োজন হয় না, তবু তিনি নামধান করেছেন, মাথায় চাদর ঢেকে করেছেন, জাস্ট টু টিচ পিপল। যেমন প্রয়োজনে তিনি দেবতাদের পূজার অঞ্জলিও দিয়েছেন, কারণ যারা পারবে না, মানুষ তো নানা ধরনের আছে, সেই অর্থে তারা যখন দেবতাদের পুজো করবে তাও মন্দের ভালো, এটা তিনি শিখিয়ে গেছেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ এই দেবদেবীদের ব্যাপারে, পূজা করার ব্যাপারে তিনি কিন্তু গীতাতে বলেছেন এই জন্য। কিন্তু যারা জ্ঞানী মানুষ, যারা উচ্চতর মানুষ, তারা ঠিকই বুঝবে যে পুরুষোত্তমের স্মরণ নিলে আর দেবদেবী আলাদা করে পুজো করার কিন্তু কোনো প্রয়োজন হয় না, সেটা পরের কথা। আচ্ছা, আরেকটি কেন বলছি বর্ন ওয়াইজ, জন্মজ্ঞানী তারা, কারণ স্কুলে তখন ঠাকুর নিতান্তই পাঠশালার ছাত্র। মাস্টারমশাই জিজ্ঞেস করছেন এক আর একে যোগ দিলে কত হয়? ঠাকুর বলছেন একই হয়। মাস্টারমশাই বলছেন একই হচ্ছে, এক আর একে যোগ করলে 2 হয়, তুমি জানো না? ঠাকুর বলছেন এক আর একে 2 যোগ করলে মাস্টারমশাই 2 তখনই হবে যদি দুটি এক সম্পূর্ণ এক হয়, তা না হলে তো হবে না। কিন্তু পৃথিবীতে কোনো জিনিস তো আমি সম্পূর্ণ একরকম দুটো জিনিস দেখতে পাই না, এমনকি গাছের দুটো পাতাও তো এক নয়। Just see the excellency of his sayings, excellency of his explanation. He said that see, 1 plus 1 is equal to 2 only when the 2 ones are absolutely identical. But we do not see any such things in the whole universe, in the creation of the universe. We can't really see two absolutely identical objects. Even we cannot see 2 absolutely identical leaves of a same tree. So therefore, how 1 plus 1 can be 2? এই যে একটা তত্ত্ব, দিস থিওরি আই শুড সে অফ দ্য ম্যাথমেটিক্স, এই যে একটা দার্শনিক তত্ত্ব, দিস ফিলোসফিক্যাল থিওরি, দিস ফিলোসফি, তিনি কিন্তু বাচ্চা অবস্থায় বলছেন। সো সি, দে আর বর্ন ওয়াইজ। সুতরাং তারা কিন্তু জন্মজ্ঞানী, তাদের প্রয়োজন হয় না, দে ডু নট নিড এনি সর্ট অফ প্র্যাকটিস, তাদের অনুশীলনের কোনো প্রয়োজন হয় না, তাদের অ্যাকোয়ার করার কোনো প্রয়োজন হয় না, তাদের অর্জন করার কোনো প্রয়োজন হয় না। অর্জন করার কাদের প্রয়োজন হয়? আমাদের মতো মানুষদের বা সাধক মানুষদের বা সিদ্ধ মানুষের। কিন্তু তিনি হচ্ছেন বর্ন লিড, বর্ন ওয়াইজ। সুতরাং এটা বুঝতে হবে যে ফুলফিলার দ্য গ্রেট আর ফুলফিলার দ্য মানে বেস্ট, এই দুটোর মধ্যে তফাৎ বুঝতে হবে। কিন্তু ফুলফিলার দ্য গ্রেট যারা,
অর্থাৎ যারা মহৎ মানুষ, মহাপুরুষ, তাদের কিন্তু শিখতে হবে, তাদেরকে অর্জন করতে হবে থ্রু প্র্যাকটিস। কিন্তু ফুলফিল এট দ্য বেস্ট, অর্থাৎ যিনি অবতার পুরুষ, ইনকারনেশন অফ গড হিমসেলফ, তাকে কিন্তু কিছু শিখতে হয় না, তাকে কিছু অর্জন করতে হয় না, তিনি সব নিয়েই এসেছেন। তো যাই হোক, এটা আমরা দেখছি। এবার নেক্সট প্রশ্ন, আচ্ছা দেবকী মা কি জানতেন যে তার সন্তান ভগবান? ঠিক সেরকম মাতা মনমোহিনী দেবী কি জানতেন যে তার সন্তান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান? এর উত্তর কি আপনারা কোনোদিন, এই প্রশ্ন কি কোনোদিন ভেবে দেখেছেন? হ্যাভ ইউ given any thought in this respect whether Devaki Ma, Mother Devaki, did know that his son is the God himself? Or same is the case with Sri Sri Thakur Anukul Chandra, whether Mother Manmohini Devi, whether you see she did know that his son was the God himself? আপনারা ভেবে দেখবেন, আমার উত্তর হচ্ছে তারা জানতেন আবার জানতেন না। They did know and they did not know. আপনারা বলবেন এটা কিরকম কথা হলো, যেটা আপনি কন্ট্রাস্টিং কথা বলছেন, দুটো বিপরীত কথা বলছেন, এটা হয় নাকি? হয় তারা জানতেন আর না হলে তারা জানতেন না, আইদার দে ডিড নো অর দে ডিড নট নো। কিন্তু না, দ্য অ্যান্সার ইজ সিম্পলি দিস, যে তারা জানতেন আবার জানতেন না, বোথ আর ট্রু। আমি আমার এক্সপ্লেনেশনটা দিচ্ছি। আপনারা জানেন যশোদা মা বুঝতে পেরেছিলেন যে, পরবর্তী ক্ষেত্রে বুঝতে পেরেছিলেন যে যে শিশুকে তিনি মানুষ করছেন তিনি কিন্তু স্বয়ং ভগবান। কারণ দড়ি দিয়ে যখন বাঁধছেন, যখন পারছেন না বাঁধতে, তখন তিনি বুঝতে পারছেন এটা সম্ভব নয়। কারণ কেন সম্ভব নয়? কারণ এটা তিনি যদি স্বয়ং ঈশ্বর না হবেন তাহলে কি করে সম্ভব? এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। আপনারা জেনে রাখুন, ফর ইউর ইনফরমেশন আই শুড সে দ্যাট শ্রীকৃষ্ণ had exhibited his বিশ্বরূপ not only to Arjun but also to his, you see, মাদার যশোদা। তার মা, যদিও নিজের মা নয়, মানে গর্ভজাত মা নয়, কিন্তু তাকে দেখিয়েছিলেন। তখন যশোদা একটি কথা বলেছিলেন যে আমি তো বুঝলাম যে তুমি ভগবান, কিন্তু দেখো তোমাকে আমি সন্তান স্নেহে মানুষ করছি, যদি তুমি ভগবান হয়ে থাকো তাহলে তো তোমাকে সন্তান রূপ আমি সেই আনন্দটাতে পাবো না পালন করার। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বর দিয়েছিলেন যে ঠিক আছে, যখন তুমি আমাকে সন্তান রূপে মানুষ করবে তখন তুমি আমার ভগবৎ সত্তা ভুলে যাবে, আবার যখন তুমি আমাকে ধ্যান করবে, স্তব করবে, তখন কিন্তু তুমি আমার ভগবৎ সত্তা মনে পড়বে। এই ঠাকুর মনমোহনী দেবীর ক্ষেত্রে দেখুন, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ঠাকুরের মা ঠাকুরকে প্রহার করতেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ঠাকুরের মা তার সব ছেলে মেয়ের মধ্যে ঠাকুরকেই বোধহয় সেই অর্থে বেশি প্রহার করেছেন, বেশি মানে সবচেয়ে কম পাত্তা দিয়েছেন। এই জন্য ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনার রাগ হয়নি? ঠাকুর বলেছিলেন, যা কি বলে, বাতাসের সঙ্গে ঝগড়া করে থাকা যায়?